আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় যে আরবির ঘরে আমি হাউস ড্রাইভিং করি তারা অত্যন্ত ভালো। তাদের ফ্যামিলিটাও অনেক ভালো, ম্যাডামও ভালো, আমার যে কপিলটাও অনেক ভালো। এক ভাই বলতেছেন যে ভাইয়া আপনি দুবাইতে কি কাজ করেন বা কি ড্রাইভিং করেন। আমি ড্রাইভিং করি। উনি আসলে বুঝাতে চেয়েছেন যে আমি মানে কি কোম্পানিতে জব করি নাকি হাউস ড্রাইভিং করি। ভাই আমি হাউস ড্রাইভিং করি। আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। তো এভাবে দোয়া করবেন। আর অনেকেই আবার একবার কমেন্ট করেছে যে ভাইয়া দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে সম্পর্কে একটু বলবেন। আমি মনে করি আপনি দুবাইতে যে কোনো কাজই করেন না কেন, যদি আপনি একটি ড্রাইভিং লাইসেন্স নেন তাহলে আমি মনে করি দিন এটা পারফেক্ট একটা কাজ হবে। একটা ড্রাইভিং লাইসেন্স যদি আপনার হাতে থাকে তাহলে আপনি সময় অসময় যে কোনো সময় একটা চান্স পাবেন, ভিসা ট্রান্সফার যখন করতে পারবেন তখন আপনি চাইলে কোম্পানিতে নবা ফ্রি ভিসা যেটাকে বলা হয় সেটা, না হয় আপনি হাউস ড্রাইভিং যে কোনো না কোনো একটা ড্রাইভিং চাকরি আপনি পাবেন। এখন আপনাকে তো প্রথম অবস্থায় অবশ্যই লাইসেন্সটাই নিতে হবে। এখন আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্সটাই যদি না থাকে তাহলে আপনি ড্রাইভিংয়ের জব কিভাবে পাবেন। তাই আমি মনে করি যে আগে ড্রাইভিং লাইসেন্স নেওয়াটা অনেক জরুরি। আর আমাদের দেশীয় ভাষায় একটা কথা আছে যে আপনার হাতে যদি কাশি থাকে তাহলে আপনি ধান ধাইতে পারবেন। এখন আপনার হাতে যদি কাশিয়ে যদি না থাকে তাহলে আপনি ধান কাটবেন, তাই নাকি? তো তাই আমি বলতে চাই আমার ভাইদেরকে যারা দুবাই প্রবাসী, আর দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্সের অনেক মূল্য আছে। তো এই লাইসেন্স আপনার অনেক কাজে আসবে, আপনার কাজকে অনেক সহজ করে দিবে। আর ড্রাইভিং করলে আপনার মন মানসিকতা একটু অন্যরকমই থাকবে, উৎফুল্ল থাকবে, আপনি বাইরের জগৎ দেখবেন, আপনি আপনার মেধা এবং আইডিয়া সব কিছু ইনশাল্লাহ এতে করে আমি মনে করি বৃদ্ধি পাবে। তাই ড্রাইভিংয়ের একটা জব যদি আপনি আশা করেন তাহলে একটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে রাখেন। আপনি যেখানে বা জব করেন না কেন একটা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই নিয়ে রাখেন, এটা আপনার উপকারে আসবে আমি মনে করি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় যে আরবির ঘরে আমি হাউস ড্রাইভিং করি তারা অত্যন্ত ভালো। তাদের ফ্যামিলিটাও অনেক ভালো, ম্যাডামও ভালো, আমার যে কপিলটাও অনেক ভালো। তাদের যে 5টা ছেলে আছে সেই ছেলেগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। যতই দুঃখ কষ্ট থাক না কেন আমি মনে করি দেন এদের মতো আরও 100টা ফ্যামিলির সাথে তুলনা করা যাবে না। আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো হাউস ড্রাইভিংয়ে সুবিধা আছে অসুবিধা আছে, সেগুলো আপনাকে অবশ্যই একটু মাথায় রাখতে হবে। হাউস ড্রাইভিংয়ের সবচাইতে বড় অসুবিধা হচ্ছে আপনার কোনো ডিউটির কোনো টাইম টেবিল থাকবে না, আপনি কোনো ডিউটির টাইম টেবিল হিসাব করতে পারবেন না। তবে একটা সুবিধা কি, আপনি মাস শেষে আপনার বেতনটা অন্তত পেয়ে যাবেন। মানে বেতনটা নিয়ে তালবাহানা হয় না। সংযুক্ত আরব আমিরাতে, সৌদি আরবে জানি 2 মাস 3 মাসে নাকি বেতন দেয়। কপিল খারাপ বা দুবাইয়ের বাইরেও যারা অন্যান্য জায়গায় যেমন আলাইন শারজাতে এরকম হয় কিছু কিছু মানুষ, তবে সেটা সংখ্যাটা আমি মনে করি দিন একেবারেই কম। আর দুবাইয়ের ভিতরে আলহামদুলিল্লাহ এই দিক থেকে যথেষ্ট ভালো আরবিরা। আমি মনে করি দেন তারা বেতন নিয়ে এভাবে তালবাহানা করেন, আপনার বেতনটা সময় মতে মাস শেষ করে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদেরও এটা হয়। আর কোম্পানিতে কখনো কখনো দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাসের বেতন পেন্ডিংয়ে থাকে, আবার কিছু কিছু কোম্পানি তো পার মান্থ আপনাকে পে করে দেয়। ঠিক আছে, তো এখানে হাউস ড্রাইভিংয়ে একটা সুবিধা আছে আমি মনে করি। ঠিক আছে, যদিও ডিউটি টাইম টেবিল থাকে না, তো আপনার দেখা যাচ্ছে যে চলাফেরা সেগুলো একটা অন্যরকমই হয়। আপনি অনেক জায়গায় যাইতে পারেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো এটা ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। ঠিক আছে, তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার ফেসবুক হলে সেটাকে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে যে নোটিফিকেশনটা থাকে সেটাকে অন করে রাখবেন। আর আপনার যদি কোনো মূল্যবান প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনি সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে বলতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমি স্ক্রিনশট দিয়ে আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো, আর অথেন্টিক দেওয়ার চেষ্টা করবো, যেটা গ্রহণযোগ্য, যেটা বাস্তবসম্মত। আপনাকে গোজামিল দিয়ে আমি বুঝিয়ে দিব সেই জ্ঞান ধ্যান ধারণা আমার নেই, বুঝছেন।